আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আল্লাহর নির্ধারিত ভাগ্যের পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটে কি কারণে, বদনজর কি বা কেন, কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। এবং শেষে কোরআন সুন্নাহর আলোকে এর প্রভাব ও প্রতিকার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করুন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান ইনশাআল্লাহ। বদনজর বা আইন ইসলামী বিশ্বাস অনুযায়ী একটি বাস্তব বিষয় যা মানুষের ক্ষতি করতে পারে। এটি মানুষের ঈর্ষা, হিংসা বা অতিরিক্ত প্রশংসার মাধ্যমে সৃষ্টি হতে পারে। কোরআন ও হাদিসে বদনজরের ব্যাপারে সুস্পষ্ট উল্লেখ রয়েছে এবং এটিকে প্রতিরোধ ও নিরাময়ের জন্য নির্দিষ্ট দোয়া ও আমলের পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোন, বদনজরের বাস্তবতা সম্পর্কে কোরআনের বক্তব্য। কোরআনে সরাসরি বদনজর শব্দটি ব্যবহার না হলেও এর প্রভাব ও প্রতিকার সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়া ইন ইয়াকাদুল লাযীনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। অর্থাৎ অবিশ্বাসীরা যখন উপদেশ শোনে তখন তারা তোমার প্রতি হিংসাত্মক দৃষ্টিতে তাকায়, কেন তারা তোমাকে তাদের দৃষ্টি দ্বারা ক্ষতিগ্রস্ত করতে চায় এবং তারা বলে নিশ্চয়ই সে নবী এক পাগল, অথচ এটি তো সমগ্র বিশ্বের জন্য এক উপদেশ মাত্র। সূরা কলাম আয়াত নং 51-52। তো ভাই বোন, এই আয়াত দ্বারা বোঝা যায় যে বদনজরের মতো ক্ষতিকর দৃষ্টির অস্তিত্ব রয়েছে এবং তা মানুষের উপর প্রভাব ফেলতে পারে। অন্য আয়াতে বলা হয়েছে ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, অর্থাৎ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা ফালাক আয়াত নং 5। এখানে হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে, যা বদনজরের অন্যতম কারণ। হাদিসের আলোকে বদনজরের প্রভাব ও প্রতিকার। বদনজর বাস্তব এবং তা ক্ষতি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য। যদি কোনো কিছু তকদিরকে ছাড়িয়ে যেতে পারতো তবে বদনজর সেটাই করত। সহিহ মুসলিম হাদিস নং 2188। প্রিয় ভাই বোন, এই হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে বদনজর বাস্তব এবং এটি মানুষের ভাগ্যের উপর প্রভাব ফেলতে পারে। বদনজরের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে আল্লাহর নির্ধারিত ভাগ্যের পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটে বদনজরের কারণে। সহিহ আল জামিআ হাদিস নং 1206। এটি বোঝায় যে বদনজর এমনকি শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি মৃত্যুরও কারণ হতে পারে। বদনজরের লক্ষণ ও প্রতিকার। একবার সাহাবী সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করছিলেন, তখন অন্য এক সাহাবী তার সুন্দর ত্বক দেখে প্রশংসা করলেন। সঙ্গে সঙ্গে তিনি অসুস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা কেন একে বদনজর দিয়েছো? বরং তোমরা যখন কিছু ভালো দেখবে তখন মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নং 1972। প্রিয় ভাই ও বোন, এই হাদিস থেকে বোঝা যায় যে বদনজরের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং এটি প্রতিরোধের জন্য মাশাআল্লাহ বলা উচিত। প্রিয় ভাই ও বোন, কোরআন সুন্নাহর আলোকে বদনজরের প্রতিকার। কোরআনের আয়াত পাঠ করা। সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি এবং সূরা ফালাক, সূরা নাস প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 3 বার করে পড়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী দোয়া ও আমল। সকাল ও রাতে এই দোয়াগুলো পড়া। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাই তার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। সহিহ মুসলিম হাদিস নং 2708। প্রিয় ভাই বোন, বদনজর লাগলে ঝাড়ফুঁক রুকাইয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর থেকে বাঁচার জন্য ইসলামিক চিকিৎসা ও রুকাইয়ার অনুমতি দিয়েছেন। কেউ যদি বদনজরে আক্রান্ত হয় তাহলে তার উপর সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি ও অন্যান্য কোরআনী দোয়া পাঠ করা উত্তম। বদনজর কোরআন ও হাদিসের আলোকে বাস্তব একটি বিষয় যা মানুষের শরীর, মন, সম্পদ ও জীবনের উপর প্রভাব ফেলতে পারে। তবে ইসলাম বদনজর থেকে রক্ষার জন্য বিভিন্ন দোয়া ও আমলের নির্দেশনা দিয়েছে। প্রিয় ভাই বোন, অন্যের প্রশংসা করার সময় মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা উচিত। নিয়মিত কোরআন ও দোয়া পাঠ করা উচিত। বদনজর লাগলে ইসলামিক চিকিৎসা ও রুকাইয়া করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।